নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 8 এর অঙ্ক বইয়ের যদি তোমরা পেজ নাম্বার 12 অর্থাৎ 12 নাম্বার পেজ বার করো, তাহলে ওই পেজে তোমাদের 9 দাগের 1 2 3 4 চারটে অঙ্ক দেওয়া আছে। তো আজকের এই টিউটোরিয়ালে এই চারটে অঙ্ক কিভাবে করতে হবে প্রত্যেকটি বিষয় তোমাদের সাথে আমি বিস্তারিত আলোচনা করব। সবার আগে আমরা একটু পড়ে নেই 9 দাগে অ্যাকচুয়ালি যে হেডিংটি আছে সেই হেডিংটি কি আমরা একটু আগে পড়ে নিই। এই অঙ্কগুলি কি করতে বলেছে আমাদের একটু জানতে হবে। তাহলে আমরা আগে হেডিংটা পড়ে নিই। দেখো, বলেছে যে নিচের সংখ্যামালাগুলি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। তার মানে এই যে নিচের অঙ্কগুলি দেওয়া আছে এই অঙ্কগুলিকে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। পূর্ণ বর্গাকার কথার অর্থ হয় তোমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের, নাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের, এই দুটোর যে কোনো একটাতে তোমাদের ফেলতে হবে। এখন কথা হলো কখন কোনটা পড়বে সেটা অঙ্ক যখন আমরা করব তখনই বুঝতে পারবো, তার আগে আমরা বুঝতে পারবো না। তাহলে 1 নাম্বার অঙ্কটি করার আগে তোমরা আগে এই ফর্মুলাটা একটু লিখে নাও। আমি একটু লিখে দিই। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার, এর আগের পার্টেও কিন্তু আমি তোমাদের এই ফর্মুলাটা লিখেছিলাম। তোমরা কে লিখেছো না লিখেছো সেটা আমি জানি না, কিন্তু আমি লিখে দিয়েছিলাম। ওকে, তাহলে আজকে আরেকবার একটু লিখে দিই। a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর একটা কি লিখেছিলাম, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এই দুটো ফর্মুলা আমি লিখেছিলাম। এখন আমরা আসি প্রথম যে অঙ্কটি বলেছে সেই অঙ্কটি। দেখো, 1 নম্বরে একটু পাতিয়ে নেই আমরা। কি আছে, 9x স্কয়ার প্লাস 9 বাই কত আছে 25y স্কয়ার, তারপরে মাইনাস 18x বাই 5y। দেখো, এইসব অঙ্ক করার সময় সর্বপ্রথম তোমাদের একটু খেয়াল রাখতে হবে যে যে পদগুলি অ্যাকচুয়ালি বর্গের আকারে আছে সেই দুটো পদকে আমরা একটা ফার্স্টে রাখবো আর একটা লাস্টের দিকে রাখবো। ওকে, তাহলে প্রথমে যে পদটা বর্গের পদটা আছে সেটা আমরা প্রথমে আছে, তাহলে প্রথমে এটা প্রথম দিকেই আমরা রাখি। ওকে, 9x স্কয়ার এই একটা বর্গের পদ, তাহলে এটা আমরা প্রথমে রেখে দিই। এবং পরের যে পদটা আছে সেটা আমরা লাস্টে নেব। তার আগে যে পদটা বেঁচে আছে সেই পদটা আমরা মিডিলে ঢুকিয়ে দিব। তাহলে বেঁচে আছে আমাদের এটা মাইনাস 18x বাই 5y, এই পদটা তাহলে আমাদের মিডিলে। আর এই যে আর একটা বর্গের পদ এটা আমরা লাস্টে নিব, প্লাস কত 9 বাই 25y স্কয়ার। এখন সর্বপ্রথম যে কাজটা তোমাদের করতে হবে, প্রথমের সংখ্যাটা মানে প্রথমের যে বর্গের পদটা আছে এই পদটাকে আমরা ভাঙাবো, এবং লাস্টের যে বর্গের পদটা আছে এই পদটাকে আমরা ভাঙাবো। প্রত্যেকটি অঙ্কর ক্ষেত্রে তোমাদের ভাঙাতে হবে। যখন তোমাদের এই পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলবে তখন প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোমাদের প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা যে অ্যাকচুয়ালি বর্গের সংখ্যা, এই সংখ্যা দুটোকে আমাদের ভাঙাতে হবে। তাহলে 9কে যদি ভাঙাই তাহলে 3 হয়, তার সাথে x দিয়ে যদি হোল স্কয়ার করি তাহলে 9x স্কয়ার হবে। এখানে মাইনাস চিহ্ন আছে বসিয়ে দাও, এখানে প্লাস চিহ্ন আছে বসিয়ে দাও। মিডলে পদ আমরা পরে দেখছি। এটা যদি আমরা ভাঙাই তাহলে উপরে 3 হবে আর নিচে 5y লিখে ব্র্যাকেট বন্ধ করে তার স্কয়ার করে দেব। ওকে, বোঝা গেল? তাহলে এটাকে ভাঙালে এটা আসে আর এটাকে ভাঙালে এটা আসে। এখন কি করবা, প্রথম পদটা সব সময় মনে মনে এ ধরবা আর লাস্টের পদটা সব সময় মনে মনে বি ধরবা। তাহলে এটা a স্কয়ার আর এটা b স্কয়ারের থেকে গেল। এবার ফর্মুলা যেহেতু আমাদের এই ফর্মে বা এই ফর্মের মধ্যে ফেলতে হবে, তাহলে ফর্মুলার দুটোর ক্ষেত্রে আমাদের 2 আছে না, তাহলে একটা 2 নিয়ে নিই, অবশ্যই হয়ে যায় 2। এবার এ বলতে আমরা যেটা ধরবো বসিয়ে দেবো। এ বলতে আমরা ধরেছি এটা, কিন্তু বি বলতে আমরা ধরেছি এটা 3/5y, তাই না? এতটুকু বোঝা গেল তো? এই মিডলের কাজ হচ্ছে ফর্মুলা 2 সব সময় বসবে, এবং যেটাকে এ ধরবো সেটা বসাবো গুণ দিয়ে, আর যেটাকে বি ধরবো সেটাকে গুণ দিয়ে বসাবো। ওকে, বসানোর পরে আমরা উপরে উপরে নিচে উপরে উপরে আগে গুণ করব।
দেখো কত হয়। দেখো 3 দুগুণা 6, 6-এর সাথে যদি 3 গুণ করি 3 6 18, 18 তার সাথে একটা এক্স যখন উপরে উপরে গুণ করলাম, তাহলে এই মিডলের পদটা এবার একটু খেয়াল করো, এই পদটা অ্যাকচুয়ালি মিডলের পদটা আমাদের ঠিক এলো কিনা সেটা আমাদের একটু আবার খেয়াল করতে হবে। দেখো যখন উপরে উপরে আমরা গুণ করেছি তখন উপরে 18x হয়েছে, তার মানে এখানে 18x আছে, তাই না? এবার নিচে দেখো 5y আছে না? তার মানে 18x/5y আমাদের এই পদটা আছে, তার মানে অঙ্ক ঠিক আছে। যখনই দেখবে যে এরকম একটা গন্ডগোলের তৈরি হয়ে গেছে, তার মানে তোমাদের নিঘাত বুঝতে হবে যে এই প্রথম সংখ্যা লাস্টের এই দুটো বর্গের সংখ্যা তোমাদের ভাঙানো ভুল হয়েছে। যদি ভুল হয় তাহলে এই মিডিলের পদটা আসবে না, এতটুকু তোমাদের একটু খেয়াল করতে হবে সব সময় এইসব অঙ্কের ক্ষেত্রে। তাহলে ঠিক আছে, এইবার আমরা লিখতে পারি না? তাহলে দেখো, তাহলে এটা এ ধরেছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা কিসের ফর্মুলা হয়? a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে a বলতে আমাদের হচ্ছে 3x ফর্মুলার মাইনাস b বলতে আমাদের 3/5y তার হোল স্কয়ার। অর্থাৎ 1 নম্বর অঙ্কের পূর্ণ বর্গাকার যদি বলে তাহলে এই হচ্ছে পূর্ণ বর্গাকারের প্রকাশ। ওকে, আশা করি তোমরা 1 নম্বর অঙ্কটি সকলেই বুঝতে পেরেছো। এইবার আসি 2 নাম্বার। দেখো 1 নাম্বারটা আমি একটু মুছে দিই, 2 নাম্বার এবার আমরা করব। 2 নম্বর অঙ্কটা একটু তোমরা পাতিয়ে নাও, কি আছে অ্যাকচুয়ালি দেখো, সকলে একটু তাড়াতাড়ি পাতিয়ে নেবে। তোমাদের আছে 25m স্কয়ার। ওকে, দেখো 25m স্কয়ার মাইনাস 70mn প্লাস 49n স্কয়ার। তার মানে আমাদের বর্গের যে পদগুলি সেটা একদম সাজানো আছে, প্রথমে আর লাস্টে সাজানো আছে, এটা আমাদের আর সাজাতে হবে না। তাহলে আমাদের কাজ এই দুটো সংখ্যাকে আমরা ভাঙাবো। তাহলে এটা যদি ভাঙাই তাহলে 5 হবে, m লিখে তার হোল স্কয়ার করে দিই, তাহলে হয়ে গেল 25m স্কয়ার। মাইনাস আছে থাকবে, এটা প্লাস আছে থাকবে, এটা 49 মানে 7, একটা n লিখে তার স্কয়ার যদি করি 7 7 49n স্কয়ার। এবার এটা মনে মনে a ধরবো, এটা মনে মনে b ধরবো, তাহলে ফর্মুলা 2 আসবে। a বলতে প্রথমটা আর b বলতে আমাদের পরেরটা। এবার দেখো গুণ করো, যদি গুণ করে আমাদের মিডলটা আসে তাহলে আমাদের এই দুটো পদ ভাঙানো ঠিক আছে। দেখো 5 7 35, 35 কে 2 দিয়ে যদি গুণ করি 70 হয়ে গেল, 35 2 70, m আর n গুণ করলে m আর n যদি গুণ করি তাহলে mn হয়, তাহলে 70 mn, তার মানে আমাদের মিডলে পদটা পেয়ে গেছি, তার মানে অঙ্ক ঠিক আছে। তাহলে এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা। a বলতে আমরা বসাবো প্রথমটা ফর্মুলার মাইনাস, b বলতে লাস্টেরটা, হলো a মাইনাস b হোল স্কয়ার। এই হচ্ছে তোমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এইবার আসি আমরা 3 নম্বর অঙ্ক। ওকে, একটু মুছি এটা। দেখো 3 নম্বরটা, 3 নম্বর অঙ্কটা কি আছে একটু বুঝতে হবে তোমাদের। 3 নম্বর যে অঙ্কটি আছে একটু শুধু বুঝতে হবে। আমি একটু সরাসরি পাতিয়ে নিই। দেখো 3 নাম্বার, 2a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a মাইনাস 2b, তার সঙ্গে আমাদের a প্লাস b গুণ হিসাবে আছে প্লাস a প্লাস b লাস্টেরটা হোল স্কয়ার। তার মানে আমাদের যে বর্গের যে পদটা হয় সেই পদে আমাদের আর হাত দিতে হবে না, দুটো আলাদাই আছে, সেপারেট আছে। দেখো 2a মাইনাস b, এই টোটাল পদটাকে আমরা a ধরবো, হলো প্লাস, আর এটা লাস্টে প্লাস দিয়ে a প্লাস b হোল স্কয়ার। এই টোটাল পদকে আমরা a ধরবো আর এই টোটাল পদকে আমরা b ধরবো। ওকে, বোঝা গেল? এখন দেখো আমাদের ফর্মুলা 2 আনতে হবে না? 2 কি করে আসবে? আমাদের এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাই না? তাহলে আমরা দুইটা ছেড়ে যদি আগে এটা আগে যদি আমরা বসে দিই, 2a মাইনাস b আর একটা হচ্ছে a প্লাস b, তাহলে a b আমরা বসিয়ে দিয়েছি, আমাদের একটা 2 লাগে, কিন্তু এখানে আছে আমাদের 4a মাইনাস 2b, তাই না? 4a মাইনাস 2b, তাহলে কি করে হবে 4a মাইনাস 2b? এখানে যদি আমরা একটু 2 দিয়ে দিই, দেখো 2 দিয়ে যদি দিই
তাহলে ফর্মুলা 2 চলে আসলো। তাহলে 2ab প্লাস বি স্কয়ার। এখন এই 2 দিয়ে যদি আমরা এই ব্র্যাকেটটা গুণ করি তাহলে দেখো 2 দুগুণা 4a মাইনাস 2b বোঝা গেল। তার মানে এই 4a মাইনাস 2b যে ফাংশন সেটা অলরেডি আমাদের 2 কমন নিয়ে নিতে হবে। যখনই আমরা 2 কমন নেব তখন কিন্তু আর আমাদের ফর্মুলার এই যে 2 এই 2 কিন্তু এক্সট্রা করে আসছে না। ওকে, বোঝা গেল তো। এখানে আমাদের এতটুকু কাজ, এই পদের মধ্যে আমাদের 2 কমন নিতে হবে। 2 কমন নিলে আমরা এই পদটা পাবো 2a মাইনাস b। ওকে, কিন্তু ফর্মুলার যে 2টা ছিল সেই 2 কিন্তু আমাদের এক্সট্রা করে নিতে হচ্ছে না, কারণ আমরা এটাকে a ধরেছি, কারণ এই পদের সাথে আমার এই পদটা মিলাতে হবে আর b পদের সাথে আমার b পদটা মিলাতে হবে। সো এই 2 আমার এক্সট্রা নেওয়ার কোনো দরকার নেই, অটোমেটিক এখানে 2 চলে আসছে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার বোঝা গেল। তাহলে এটা আমাদের অলরেডি আছে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে a বলতে আমাদের প্রথমটা 2a মাইনাস b এলো a ফর্মুলার প্লাস, b বলতে আমাদের পরেরটা a প্লাস b হয়ে গেল তার হোল স্কয়ার। তার মানে a প্লাস b হোল স্কয়ার। এবার এখান থেকে একটু আমাদের যোগ বিয়োগ করতে হবে। দেখো মাইনাসের b প্লাসের b কেটে গেল, তাহলে আমাদের কি পড়ে আছে এখানে দুটা a প্লাসের দুটায় আর একটা প্লাসের, তাহলে দুটা আর একটা তিনটা, তাহলে তিনটা এ আমাদের থাকলো আর ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার, কারণ এর উপর স্কয়ার ছিল। এখন এটা যদি আমরা করি 3 এর স্কয়ার করলে 9 আর এর স্কয়ার করলে a স্কয়ার, 3 3 9 a স্কয়ার, অর্থাৎ 3 নম্বর অঙ্কের সমাধান তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানসার 9a স্কয়ার। আশা করি 3 নম্বর অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছ। এবার 4 নাম্বার নিয়ে আমরা আলোচনা করি। দেখো 3 নাম্বারটা একটু মুছি। 4 নাম্বার কি বলেছে, 4 নাম্বারটা এবার আমাদের একটু বুঝতে হবে। ওকে, চলো খুব তাড়াতাড়ি করব আমরা। কি আছে অঙ্কটি, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। দেখো 4 নম্বরে পি স্কয়ার বাই কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই পি স্কয়ার আর মাইনাস 2 আছে। তার মানে আমি প্রথম থেকেই বলেছি যে বর্গের যে পদগুলি সেটা একটা সাইডে রাখবো, মানে প্রথমে রাখবো। তাহলে প্রথম পদটাকে আমরা প্রথমে রাখি। ওকে, প্লাস আর এই পদটাকে আমরা মিডলে রাখবো, তাহলে এটা আসবে আমাদের -2 আর প্লাস আরেকটা যে বর্গের পদ আছে সেটা হচ্ছে আমরা লাস্টে রাখবো, তার মানে কিউ স্কয়ার বাই পি স্কয়ার। এখন এই পদটাকে যদি আমরা ভাঙাই, কারণ দুটোর উপর স্কয়ার আছে, সেহেতু আমরা এইভাবে লিখে ব্র্যাকেট বন্ধ করে তার উপর স্কয়ার দিতে পারি, তার মানে দুটোর উপর স্কয়ার হয়ে যাবে, মাইনাস চিহ্ন আছে থাকবে। এবার এই লাস্টেরটা যদি আমরা একটু ভাঙিয়ে নিই, বা 2 আছে 2টা বসিয়ে দাও। ওকে, এবার লাস্টেরটা আমরা ভাঙাই, এটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি, ব্র্যাকেট বন্ধ করে স্কয়ার হয়ে গেল। তাহলে এটা এ ধরবো, এটা বি ধরবো। আমাদের ফর্মুলা 2 লাগবে, 2 অলরেডি ছিল, 2 বসিয়ে দিয়েছি, আর আমরা এক্সট্রা করে 2 নিব না। এবার এ বলতে প্রথমটা ইন্টু বি বলতে পরেরটা। দেখো এইবার একটু খেয়াল করো যে কোনাকুনি যদি দেখো উপর নিচে পি পি আছে কেটে যাবে, এবার উপর নিচে কিউ কিউ আছে, তাই বলে তোমরা কাটবা না, তোমরা কিন্তু কেউ কাটবা না। এটা হচ্ছে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি এখানে আমাদের 2 ছিল, সেই 2 এলো কিনা আমাদের বুঝতে হবে, দেখতে হবে যে অ্যাকচুয়ালি 2 আসে কিনা। 2 এর সঙ্গে যদি কিছু লেগে থাকে তাহলে তো অঙ্কটা হবে না। তাহলে মানে পি পি কিউ কিউ কেটে গেলে আমাদের 2 থাকে। ওকে, বোঝা গেছে। এইবার এটা এ এটা বি ধরলে তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, হয়ে গেল 2ab প্লাস বি স্কয়ার। তার মানে কিসের ফর্মুলা, এটা a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। তার মানে a বলতে আমাদের প্রথমটা, ওকে, ফর্মুলা মাইনাস বি বলতে আমাদের লাস্টেরটা, এই হলো a মাইনাস বি তার হোল স্কয়ার। এই হচ্ছে তোমাদের আজকে কোষে দেখি 1.2 অথবা পেজ নাম্বার 12 9 দাগের যে 4টি অঙ্ক ছিল পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলেছে। প্রত্যেকটি অঙ্কের সমাধান কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম। তোমরা এই ক্লাসটি একটু মনোযোগ দিয়ে করো এবং প্রত্যেকটি অঙ্ক একটু প্র্যাকটিস করো। আবার দেখা করবো তোমার